স্লোগান দিয়ে যাচ্ছে। সবাই রেডি তো? মার্কেটে কি চলছে? আচ্ছা সুকান্তদা, বলছি অপরাজিতা বিল কেন্দ্র ফেরত পাঠিয়ে দিয়েছে, সেটা রাজ্যের কাছে চলে যাবে, কিন্তু এই বিলে যে অসঙ্গতিরা রয়েছে, যে ধর্ষণকারীদের শাস্তির ব্যবস্থা হচ্ছে, কিন্তু তথ্য প্রমাণ লোপাট যারা করছে তাদের জন্য কোনো শাস্তি নেই। দেখুন, ওই পুরো বিলটাই হচ্ছে আমার মতে অসাংবিধানিক বিল। যদিও আমি আইনের বিশেষজ্ঞ নই, কিন্তু যতদূর আমি আইন শুনে শিখেছি বা জেনে শিখেছি, সেই অনুসারে ক্যাপিটাল পানিশমেন্টের কোনো সাজা কোনো রাজ্য সরকার আইন করে করতে পারে কি পারে না, এই বিষয়ে আমার মনে হয় আইনজ্ঞদের বা আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত। আমি যতদূর জানি যে কোনো রাজ্য সরকারের পক্ষে ক্যাপিটাল পানিশমেন্টের সাজা দেওয়ার প্রাবধান বা শক্তি সংবিধান আমাদেরকে দেয়নি। দ্বিতীয়ত, যে বিষয়টি আমি আগেও বলেছি আবার বলছি, ভারতবর্ষের সংবিধান ফেডারেল স্ট্রাকচার বলছে যদি কোনো একই ক্রাইমের ক্ষেত্রে, একই অপরাধের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য দুজনের আইন থাকে, তাহলে কেন্দ্রের আইন বা সেন্ট্রাল লেজিসলেশন উইল প্রিভেল, এটা পরিষ্কার লেখা আছে আমাদের সংবিধানে। তো স্বাভাবিকভাবে একই ক্রাইম তাদের রাজ্য সরকারও আইন তৈরি করছে, কেন্দ্র সরকারও আইন তৈরি করছে, এটা আমার মনে হয় ঠিক হয়নি। সেটা স্বাভাবিকভাবে রাজ্যপাল বা মহামহিম রাষ্ট্রপতি কেউ সংবিধানের ঊর্ধ্বে তো গিয়ে কিছু করতে পারেন না। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস পারে, তারা তো সংবিধানের বাইরে, সংবিধানের ঊর্ধ্বে, মানে ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে বা বাইরে, তো স্বাভাবিকভাবে তারা করতে পারে। কিন্তু তৃণমূল বলছে যে আপনারা চাইছেন না ধর্ষণকারীদের শাস্তিও, রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাচ্ছে, কেন্দ্র সেটাকে আটকে রাখছে। না, রাজ্য বিধানসভার কোনো নিয়মকানুন আছে নাকি? যে বিধানসভায় স্পিকার বসে থাকেন এবং তিনি দেখেন নির্লজ্জের মতো, বেহায়ার মতো যে বিধানসভার মধ্যে দলবদল হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম সাহেবরা কারো হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছেন, এটা ভারতবর্ষে আমরা ক্ষমতায় থাকি বা কংগ্রেস ক্ষমতায় থাকুক, লোকসভাতে এটা আমরা জীবনেও ভাবতে পারি না এটা হতে পারে। তো গণতন্ত্রের কিছু রাখেইনি, সংবিধানে কিছু রাখেইনি। আইন বিশেষজ্ঞদেরকে জিজ্ঞেস করুন না, তারা ক্লিয়ার করে দেবেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কামদুনি করে বিভিন্ন জায়গায় আজকে ট্রেনিং হচ্ছে বিএলওদের নিয়ে, এবং সেখানে এসআইআর যে কোনো সময় হতে পারে তার জন্য প্রস্তুত রাজ্য, এমনটা সিইও নিজে বলছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন। সেই ইন্টেন্সিভ রিভিশন 2003 সালে শেষ হয়েছিল গোটা ভারতবর্ষে, এবং এটা আমাদের নির্বাচন কমিশনের একটি করণীয় কাজের মধ্যে পড়ে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইন্টেন্সিভ রিভিশন হয়, এবং এটা পুরোটাই হচ্ছে সরকারের মধ্যে কোনো বিষয় নেই, এর মধ্যে পুরোটাই হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তার বিষয়। সরকারি মেশিনারি এতেই ব্যবহৃত হয়, সরকারের যে বিভিন্ন পদাধিকারী আছেন তারা এতে থাকবে। এবং এই এসআইআরকে কেন্দ্র করে যে মিথ্যে কথা বলা হচ্ছে এবং মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা হচ্ছে, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মিডিয়ার বন্ধুরা যারা আছেন, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের উচিত মানুষকে সঠিকটা জানানো। এই যে 56 লক্ষ মুখ্যমন্ত্রী বলছেন বিহারের সংখ্যাটা, আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখুন না কি লেখা আছে তাতে। এই 56 লক্ষর মধ্যে কারা? 20 লক্ষর উপরে হচ্ছে যারা মারা গেছে। মুখ্যমন্ত্রী কি চাইছেন? যারা মারা গেছে তাদের নাম ভোটার লিস্টে থাকবে? এটা যুক্তিযুক্ত? 28 লক্ষ মানুষ এরকম পাওয়া যাচ্ছে যারা বিহার থেকে অন্য রাজ্যে চলে গেছেন পার্মানেন্টলি, তাদের বাড়িতে থাকেন না। তাহলে আমি যদি আমার বাড়িতে না থাকি, তাহলে আমার নাম কি আমার বিধানসভা বা আমার ভোটার লিস্টে থাকার কথা? হয় না, এটা উচিত নয়। তো মানুষকে এভাবে ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। ইন্টেন্সিভ যে রিভিশন, ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ডেমোক্রেসি, আমরা বরাবর হতে দেখেছি। এই নির্বাচন কমিশনের বিষয়ে আমারও কিছু করার নেই, আপনারও কিছু করার নেই। নির্বাচন কমিশনের কোনো বিষয় নিয়ে, যেহেতু এটা সাংবিধানিক বিষয়, এই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, সেটা নিয়ে লোকসভা বা রাজ্যসভাতে কোথাও আলোচনাও হওয়া সম্ভব নয়। তাহলে তো আগামীকাল সুপ্রিম কোর্টের আইনই আপনারা বলবেন যে লোকসভা বা রাজ্যসভায় আলোচনা করতে হবে। এটা মানে অবৈজ্ঞানিক এবং অসংবিধানসম্মত। সেজন্য আমাদের সরকার এতে সায় দেয়নি বিএসসিতে যে আমরা এটা নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় কোনো আলোচনায় আমরা রাজি নই। আমার একটা পরিযায়ী শ্রমিকের পরিবার বলছে রাজস্থানে বাঙালি হওয়ায় বাংলাদেশের নাগরিক মনে করে গ্রেপ্তার, 2 মাস জেলে আটকে রাখার পর বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। প্রশাসন বলছে পাশে আছি, এবং এরা প্রশ্ন তুলছে যে বাঙালি হওয়াই কি অপরাধ? দেখুন, প্রথম কথা হচ্ছে রাজস্থানে কত লক্ষ বাঙালি শ্রমিক যায় হিসেব আছে রাজ্য সরকারের কাছে? কয়েক লক্ষ যায়। তার মধ্যে একজন যদি এই কেসটা হয়েও থাকে এবং সে হয়তো বাঙালি নাগরিক বলছে, তার পূর্বপুরুষ আদৌ বাংলাদেশ থেকে এসেছে কিনা সেটাও তো চেক হওয়া দরকার। প্রথম কথা হচ্ছে এত বিপুল সংখ্যক আধার কার্ড
ভোটার কার্ড জালি তৈরি হয়েছে, সেই আধার কার্ড ভোটার কার্ড জালি তৈরি হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর জন্য এটা হচ্ছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ডকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, আপনারা নিশ্চয়ই মনে আছে একসময় বিহারের এমন অবস্থা হয়েছিল, বিহার থেকে কোনো সার্টিফিকেট এলে পরে, এডুকেশনাল সার্টিফিকেট এলে সন্দেহের চোখে দেখা হতো। লালু যাদবের আমলে বা তার আগের সময় আমরা দেখেছি। কেন হয়েছিল? কারণ সেই সময় বিহারের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গেছিলো যে টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যেত। তো মুখ্যমন্ত্রী এখন পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ডকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে যে আপনি টাকা দিন, আধার কার্ড পাবেন, ভোটার কার্ড পাবেন, আপনি পাকিস্তানের জঙ্গি হলেও পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোক আপনাকে করে দেবে টাকা দিলে পরে। স্বাভাবিকভাবে সন্দেহ হচ্ছে সেই জন্য। আরেকজনের কাছে অসম